সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা, প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেন জামাত, এনসিপি ও গণসংহতি আন্দোলন সহ ৭টি দল। স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ওনাদের এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে আর আমাদের জাতীয় নেতৃবৃন্দ সংলাপে আচরণবিধি নানা দুর্বলতা, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং গণভোট দেওয়ার জটিলতা, নারী প্রার্থীদের সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আশঙ্কাজনক পরিস্থিতিতে বিশেষভাবে মা বোনদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান খুবই বিপজ্জনক। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের কতটা আছে তা নিয়েও প্রশ্ন তুলেন এনসিপি নেতারা। প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। Would you have a social media monitoring cell যারা এটা তদারকি করবেন যে কারা করছেন? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র প্রার্থী যে এই মিসইনফরমেশন ছড়ায় তেমন না, নামে বেনামে প্রার্থীর সাথে অ্যাফিলিয়েটেড না তারাও ছড়াতে পারেন। অন্যদিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করা, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জোর দাবি জানান জামাত নেতারা। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। মিথ্যা ও ভুয়া তথ্য যেন না ছড়ায় সে বিষয়ে কার্যকরী মনিটরিং অথরিটি গঠনের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।